একজন মা তার দুধের শিশুকে সাইকেলের সামনে বসিয়ে রেল লাইন পেরিয়ে যাচ্ছে। না, এটা কোনো মহিলা সশক্তিকরণের গল্প নয়। এবার ভালো করে লক্ষ্য করে দেখুন রেলগেট, সেটা কি দেখতে পাচ্ছেন? দীর্ঘ 40 বছরের টানা লড়াই। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের বারবাসী এলাকায় এই ভয়ঙ্কর বাস্তবতা চলছে 4 দশকে। স্কুল পড়ুয়া শিশু থেকে অসুস্থ রোগী, প্রতিদিন সবাইকেই রেল লাইনের উপর দিয়ে মৃত্যুকে চ্যালেঞ্জ করে যাতায়াত করতে হয়। দক্ষিণ পূর্ব রেলের গুরুত্বপূর্ণ রেলপথ বারবাসী এলাকার বুক চিরে গিয়েছে। এত বছরে না হয়েছে আন্ডারপাস, না বসেছে রেলগেট। প্রয়োজনে রোগীকেও অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে চ্যাংদোলা করে রেল লাইন পার করাতে হয়। আর এখানে এপাশে অঞ্চল অফিস, হাই স্কুল, এপাশে আছে আপনার ধরুন না হসপিটাল, নার্সিংহোম, যাওয়ার প্রচুর সমস্যা। ছোট ছোট ছেলেমেয়েরা এই রেল লাইনের উপর দিয়ে পারাপার করে বিদ্যালয়ে যায়। আর এখানে দীর্ঘদিনের সমস্যা, বহু কিছু হয়েছে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। আমরা চাইছি যাতে যদি এখানে একটা গেট হোক কিংবা নিচে দিয়ে আন্ডারপাসিং যদি হয় খুব ভালো হয়। মোটামুটি একটু যাতায়াতের সুবিধা যাতে হয়। 3-4টা হাই স্কুল আছে, ছোট ছোট বাচ্চা ছেলেরাকে লাইনের উপর দিয়ে পারাপার করতে হয়, বিপজ্জনক জায়গায় এইখানটায়। আর এখানে হয়ে যে খালের নিচ দিয়ে যে জলটা, ওই মাছ দুই মতো নিচ দিয়ে যাওয়া যায় কোনো রকম, তারপরে আর যাওয়া যাচ্ছে না। আমরা চাইছি যাতে এখানটা একটা সুস্থভাবে একটা গেট টেট কিছু, যেমন পারাপারের জন্য ওই বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে আমরা সহ্য করে নেবো, কিন্তু ওই ছেলেটার অবস্থা কি হবে? আন্ডার উপরে গেটটা হলে ভালো হয়, না নির্কাজ যদি না হয় তো নিজেরাই পারাপারের চেষ্টাটা করতে হবে আর কি। হ্যাঁ, এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে তারা কথা বলতে নারাজ। রেলের এই উদাসীনতা আজ আর অবহেলা নয়, এটা সরাসরি মানুষের জীবনের সঙ্গে খেলা। প্রশ্ন একটাই, আর কত প্রাণের ঝুঁকির পর নড়ে চড়ে বসবে রেল? এক্সপ্রেস নিউজ, পশ্চিম মেদিনীপুর।